হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে ছোটোখাটো একটা রেসিপি শেয়ার করছি, সেটা হলো মুরগির মাংস। তো এখানে আমি নিয়ে নিয়েছি দেশি ছোটো মাঝারি সাইজের একটা মুরগি। তো এটাকে কেটে এখন ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাব একবারে রান্নাতে। প্রথমে আমি একটা কড়াইয়ে তেল ঢেলে নিচ্ছি, সামান্য পরিমাণ, যতটুকু প্রয়োজন ততটুকু তেল নিয়ে নিয়েছি। তারপর একে একে আমরা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ বাটা দিলাম। একে একে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে সবগুলো মশলা একসাথে নাড়াচাড়া দিয়ে নেব। তোমরা আমার ভিডিওর পাশেই থাকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং কেমন হয়েছে বলবে। তারপরে একে একে আমি হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, যার যতটুকু ইচ্ছা মরিচ নিতে পারো, যার যত ঝাল খেতে ইচ্ছা করবে ততটুকু নিয়ে নিতে পারো। আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সামান্য লবণ দিয়ে আমরা এটাকে কষিয়ে নিব। হালকা পানি দিয়ে আমরা এটাকে কষিয়ে নেব, কারণ যাতে করে ঝোলটা না লেগে যায়, তাই জন্য এদিকে আমরা খেয়াল রাখতে হবে। সামান্য পানি দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগবে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু মাংসেতে জাম আলু ব্যবহার করেছি, আমার এটা প্রিয়, তাই জন্য জাম আলু দিয়ে দিয়েছিলাম। তো এখন নাড়াচাড়া করে একবার পানিটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। মাংসগুলো দিয়ে দিব। এখন একে একে করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেশি মাংস খেতে কিন্তু মজাই অন্যরকম, আলাদা একটা ফ্লেভার আসে। তোমরা ইচ্ছে করলে আলু দিতে পারো, ইচ্ছে করলে আলু নাও দিতে পারো। তো আমার আলুটা পছন্দ, তাই জন্য আমি আলু দিয়েই করে নিয়েছি। তো এটাকে আমরা আস্তে আস্তে কষিয়ে নেব। আর আমি আলুটা একদম লাস্টে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পানি দিয়ে দিব। ঝোলটা স্বাভাবিক মতোই রাখার চেষ্টা করব। রেখে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে চলে আসছি তোমাদের মাঝে। কীরকম হয়েছে সেটা দেখে নেবে এবং আমার ভিডিওর পাশে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে তোমাদের সাথে চলে আসছি। তো ফ্রেন্ডস, দেখো কীরকম হয়েছে। চলে আসলাম তোমাদের মাঝে আবার। এখন দেখো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আমার মাংসটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করেছি, জানি না কীরকম হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকার চেষ্টা করবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।